হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু অ্যান্ড দাস। আজ বানাবো ফুলকপির রোস্ট খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া জিনিস দিয়ে। তো চলুন রান্নাটি খুব সহজেই চালু করা যাক। তো এই রান্নাটির জন্য প্রথমেই আমি একটি ফুলকপিকে কেটে নিয়েছি এইভাবে, আর একটা পেস্টকে বানিয়ে রেখেছি আমি নিজে আগে থেকে। এই পেস্টের মধ্যে আছে আদা, লঙ্কা, টমেটো, কাজু, মগজদানা, পোস্ত সবগুলিকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। যেহেতু আমি নিরামিষই করছি তাই এতে রসুন আর পেঁয়াজ দিইনি, বাদ দিয়েছি। আপনারা চাইলে এটা দিয়ে দিতে পারেন। নিয়েছি ধনেপাতা, যেটা আমি আগে থেকেই ধুয়ে কেটে রেখেছি, এবং লাগবে দই। এরপর আমি কড়াইয়ে জল গরম করে তার মধ্যে সামান্য পরিমাণে নুন ও হলুদ দিয়ে ফুলকপিগুলিকে হালকা করে ভাপিয়ে নেব। আর আমি আগে থেকেই ফুলকপিগুলিকে ধুয়ে রেখেছিলাম। ভাপিয়ে নেবার পর আমি ফুলকপিগুলিকে একটি জারে নামিয়ে নেব। এরপর কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে যখন তেলটি গরম হয়ে যাবে তখন ফুলকপিগুলিকে হালকা সোনালি রঙের করে আমাদের ভেজে নিতে হবে। এতে খুব বেশি ভাজা যাবে না। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলিকে নামিয়ে নেব। এটি দইয়ের মিশ্রণ, যেটি আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছি। আর এই দইয়ের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে ফেটিয়েছি। আর মিশ্রণটি ঠিক দেখুন এই রকম হবে। এবার কড়াইয়ে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এরপর আগে থেকেই তৈরি করা পেস্টটি দিয়ে দিলাম, যাতে কাজু, মগজদানা, টমেটো, পোস্ত, আদা আছে। এটিকে এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে, এবং তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবং 1.5 চা চামচের মতন এখানে আমি চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার জন্য স্বাদটা একটু সুন্দর আসবে। এরপর 1/2 টিস্পুন হলুদ গুঁড়োকে দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পর কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে আরও 1 চা চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দেব। এরপর আমরা যে দইয়ের মিশ্রণটিকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং এই দইয়ের মিশ্রণটিকে খুব ভালো করে আমরা মশলার সাথে মিশিয়ে নেব, এবং কিছুক্ষণ আমরা একসাথে এটিকে নাড়তে থাকবো যাতে এটা সুন্দরভাবে মিশে যায়। ততক্ষণ মশলাটি কষতে থাকা হোক। আর যদি আপনাদের এই রান্নাটি ভালো লেগে থাকবে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে কোনো কিছু রান্না করলে আপনাদের কাছে তাড়াতাড়ি সেটা পৌঁছে যায়। দেখুন কিছুক্ষণ পর এটি আস্তে আস্তে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের এরকম অবস্থা পর্যন্ত নেড়ে যেতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, এবং এটিকে ভালো করে আমরা মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে কিছুক্ষণ আমরা এটিকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে আমি ওপর থেকে ধনেপাতাগুলোকে ছড়িয়ে দিলাম, এবং আবারও আমি কিছুক্ষণ এটিকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খোলার পর আমি 1 টিস্পুন ওপর থেকে ঘি দিয়ে দিলাম, যাতে স্মেলটা অনেক সুন্দর হয়। এবং ঘিটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে এটিকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আর ঢাকনা খুলে আপনারা সার্ভ করে নিন ফুলকপির রোস্ট। যদি রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, এবং কেমন হয়েছে রেসিপিটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও বলছি, যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে কোনো রেসিপি যদি আমি দিই তাহলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এই ফুলকপি রোস্ট রান্নাটি তো আমার খুবই ভালো লেগেছে, এবং আমার পরিবারেরও খুবই ভালো লেগেছে। তাই আপনারাও খুব তাড়াতাড়ি বানান এবং টেস্ট করে দেখুন কেমন লাগে আপনাদের।
আজকের মতন এতটাই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।